দিদি গো, আজকালকার দিনে বিয়ে বাড়িতে এত এত পদ খাওয়ায়। এই যে বিয়ে বাড়ি খেয়ে এলাম, তাতে কি বাজে রান্না, কি বাজে রান্না। তা তুমি কি বিয়ে বাড়ির থেকে এসে বাড়িতে এসে রান্না বান্না করে খেলে? না না, বাড়িতে এসে খাবো কেন? বিয়ে বাড়ির থেকে কিছু রান্না তো ভালো ছিল, সেখান থেকেই খেয়ে এসেছি পেট ভরে। বাড়িতে এসে আবার বিয়ে বাড়ির নেমন্তন্ন থাকলে আবার বাড়িতে এসে কে রান্না বান্না করে খায় তাই বলো? তাহলে দেখো দিদি, কোনো বিয়ে বাড়িতে খেয়ে এসে না কখনো বদনাম করবে না। একটা বাবা তার সারা জীবনের সঞ্চয় সে সঞ্চিত করে একটা মেয়েকে বিয়ে দেয়, তার সামর্থ্য মতো লোকজনকে নেমন্তন্ন করে। এখন তো বিয়েবাড়িতে দেখো কত রকমের আইটেম তৈরি করে, সেগুলো কিন্তু মেয়ের মা কিংবা মেয়ের বাবা রান্না করতে বসে না, সেই রান্নার দায়িত্ব থাকে রান্নার ঠাকুরের ওপর। এবার দেখো 5 রকমের রান্নার মধ্যে যে কোনো একটা একটু খারাপ হতেই পারে। কি হয়েছে, হয় একটু নুন কম হয়েছে, নয় ঝাল কম হয়েছে, নয় একটু তেল কম হয়েছে, এই তো রান্নার ব্যাপার। তা সেটা নিয়ে বদনাম করার কিছু নেই। একটা আইটেম বাজে হলে আর তো 4টে আইটেম ভালো হয়েছে, সেটা নিয়ে ভাত খেয়ে উঠবে, তাহলেই তো হলো। তোমরা বাবা একেবারে বদনাম করা ছাড়ো না, খেয়েও আসবে আবার এদিকে বদনামও করবে। তোমরা চিন্তা করো না একটা মেয়ের বাবার কতটা কষ্ট হয় এখানে। সারা জীবনের সঞ্চয় তার মেয়েকে উজাড় করে সে দেয় মেয়েটার সুখে থাকার জন্য, আর তোমাদেরকে নিমন্ত্রণ করে তোমাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আর সেইটুকুও তোমরা, আশীর্বাদ তো করা দূরে থাক, তোমরা এসে বদনাম করো, এটা কখনো করো না। এখন আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, তাই এখনও যদি আমরা নিজেদেরকে না বদলাই আর কবে বদলাবো? আমাদের ছেলে মেয়েদের কথা বলছো? তারা কিন্তু বদলে গেছে, বদলাইনি আমরা। আমাদের চিন্তাভাবনা আমরা বদলাতে পারিনি, এখনও পর্যন্ত আমরা এই সমস্ত করে চলেছি। তা দিদি আর বলো না, আর কখনো এরকম বদনাম করবে না, নিজেকে বদলাও।